हाय फ्रेंड्स वेलकम टू माय चैनल बेबी मम टुम्पास चैनले जानाई सबाइके स्वागतम। आशा करी सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। नतून एकटा ब्लगे सबाइके स्वागत जानाई। तो चलुन एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करलाम। आर बाइरे भालोई रौद्र उठेছে, সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল, এখন একটু রৌদ্র উঠেছে। কাজকর্ম ঘরের সব প্রায় কমপ্লিট। মা সকাল সকাল উঠে অনেকটাই করে দিয়েছে, তারপরে উঠে আমি ঘর টরগুলো মুছেছি, ঝাঁট দিয়েছি। তো আপাতত কাজ কমপ্লিট। আর কৃষা এখন ওই যে ড্রয়িং করছে, কালার করছে, এইগুলো এখন পড়াশোনা করছে। ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে যায়। ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। আজকে ওদের রেইনি সিজন পালন হবে স্কুলে, মানে ওরা করবে। তো ওই দেখো ও কিছু কাজ করছিল বসে বসে, আমি বসেই ছিলাম আমার পাশে। ওই যে এই হোমওয়ার্কগুলো, হ্যাঁ হোমওয়ার্কগুলো দিয়েছিল ওদের স্কুল থেকে, সেগুলো করেছে ও। না 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 তাড়াতাড়ি ওইগুলো কালার। এই যে আমরা চাটা খাওয়ার পর আমি কৃষিকে পড়াতে বসেছিলাম, আর মা এদিকে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছিল। কারণ সকাল সকাল বললো টুম্পা রান্নাটা বসিয়ে দাও, সকাল সকাল হয়ে যাক, আর ওকে দিতে যাবে স্কুলে যেহেতু, সেই জন্য এগুলো কাটাকাটি মা শুরু করে দিয়েছে। তো দেখো আমি রান্না কিন্তু বসিয়েও দিয়েছি, আর মা ওইদিকে যে শাড়ি টাড়ি পরে নিয়েছে কৃষাকে দিতে যাবে তাই, কারণ ওর আজকে স্কুলে রেইনি সিজন পালন হবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমাদের আজকে নিরামিষ, তার জন্যে কুমড়ো, আলু, বরবটি সব কিছু বসিয়ে দিয়েছি। আর এদিকে একটু জল গরম করে নিয়েছি, কারণ ওটা তরকারিতে লাস্টে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমাদের যে মা শাক কাটছিল, শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কেন বললো তো হাত দিয়ে এরকম এরকম করছি, যাতে হাত দিয়ে ভালো করে মিক্স হয়ে যায় জিনিসটা। ক্যামেরাটা মানে ফোনটা হাতে আছে বলে আমি ভালো করে তোটা চাপ দিতে পারছি না, প্রেস করতে পারছি না, তবুও হাত দিয়ে এক হাত দিয়ে যতটা সম্ভব চাই করা ততটা করছি। আর এইরকমটা করলে কি হয় বলো তো, এরকমটা করলে শাকটা খেতে টেস্ট লাগে, খুব মিহি হয়। এটা আমি মাকে দেখে শিখেছি। তো এরকমভাবে হাত দিয়ে চটকি নিলে খুব মিহি হয়, আর খেতেও গালে লাগে না খাওয়ার সময়। তো এই দেখো এইদিকে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে। দেখো কি দারুণ একটা মানে কি বলবো কালার এসছে। তো আমি না আগে রান্না টান্না সত্যি কিছু পারতাম না, তবে এখনও পারি না ছোটোখাটো জিনিস ছাড়া। এইদিকে দেখো আমার শাক কিন্তু চটকানো হয়ে গেছে। তো শাকটা কি ভাজতে হয়, কি দিতে হয় নিরামিষে আমি সত্যিই জানি না, তো মা আসুক দেখিয়ে দেবে। আর এইদিকে দেখো আমাদের বিল্লুবাবু কোথায় শুয়ে আছে। ওইদিকে একটু বৃষ্টি হচ্ছিল হালকা, আর ও দেখো কাঁপতে কাঁপতে চলে এসে আর এই যে ওইখানটাতে মাথাটা দেবে, দিয়ে আর ও শুয়ে থাকবে, আর কোথাও ওর যাওয়ার জায়গা নেই। আর এদিকে দেখো আমি শাক কিন্তু আমার কাছ থেকে শুনে এসে প্রথমে একটু দিয়েছিলাম, মানে সর্ষের তেল দিয়েই শাকটা ভাজতে হয়, কারণ টেস্ট লাগে। সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওতে, আর ওতে দিয়েছিলাম শুকনো লঙ্কা, মতো নুন আর চিনিও দিয়েছিলাম। তো এতে দেখো আমার তারপরে শাকটা দিয়ে দিয়েছিলাম, আর আমার প্রায় ভাজা হয়ে গেছে। যতক্ষণ না একটু মানে কালো কালো ভাবটা চলে আসবে, ততক্ষণ মানে সবুজ ভাবটা কেটে যাবে, ততক্ষণ একটু ভাজা করলেই হয়ে যাবে। তো দেখো আমার প্রায় ভাজা মানে অবস্থা হয়ে গেছে, একটুখানি পরেই নামিয়ে নেব। আর এই যে দেখো আমার কিন্তু গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি, দিয়ে কড়াইতে যেটা ছিল সেটা নিয়ে একটু নাড়ানাড়ি করছে। আর এই যে তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কালারটা দেখো আমার চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর এইদিকে দেখো কৃষাকে মা ওই যে কোমরের ওর মাদুলি আছে, সে মাদুলিটা পরিয়ে দিচ্ছে। আর ওর কিন্তু সবই প্রায় কমপ্লিট, মানে চ্যান করা, খাওয়া দাওয়া সবই প্রায় কমপ্লিট। তো মা ওকে ড্রেসগুলো পরিয়ে দিল। মাই প্রতিদিন ওকে ড্রেস চুল আঁচড়িয়ে টিপ পরিয়ে দেয়, আর আমি ওর এই খাবার দাবার হেন তেন এই সবগুলো গোছাতে থাকি। দেখো কৃষার সব কিন্তু পরা কমপ্লিট। এবার আগের দিন একটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কৃষার ড্রেস দিয়েছে নতুন, আর এই শুজগুলো দিয়েছে নতুন। তো ওকে পরে কেমন লাগছে ওর কাছে জিজ্ঞেস করলাম, বললাম শোনা কেমন লাগছে তোমাকে নতুন ড্রেস জুতো পরে? বলছে আমাকে তো খুব সুন্দর লাগছে। এবার তোমরা বলো, কমেন্ট করে আমাকে জানিও যে আমার কৃষা সোনাকে কেমন লাগছে। তো জুতো দুটোতে খুব সুন্দর লাগছে, আমি বলছি কমেন্টে, তোমরা জানিও।
তাকে দিতে আমি যাব, মা যাবে না দিতে। আর বলছে টুম্পা ওর ওই যে ক্লিপগুলো কালকে নিয়ে আসা হয়েছে মেলার থেকে, ক্লিপগুলো ওকে পরিয়ে দাও। তো কোথায় রেখেছে একমাত্র ওই জানে। আর এই ব্যাগটাও কালকে মেলা থেকে নিয়েছিল, এত সফট আর এত নরম তো কি বলবো। তো ওই ব্যাগ থেকে বের করে আমাকে বলছে, মা আমি এই যে তোমাকে দিচ্ছি, তুমি আমাকে ইলো দুটো আমার চুলে লাগিয়ে দাও। আর ও যেন এখন ওই কালার এত সুন্দর চুজ করতে পারে কি বলবো। আর এই দেখো ও ড্রেস সব কিন্তু পরা কমপ্লিট। আর এই যে মাথায় ক্লিপ টিলিপ লাগিয়ে বাইরে মানে কি বলবো গুছিয়ে দাঁড়িয়ে আছে। এবার ওকে আমি নিয়ে যাবো, তো এই স্কুলে দিয়ে এলাম। আর এতটা গরম লাগছে যেটা বলেও বোঝাতে পারবো না। আর আমার এই যে গলায় কি বেরিয়েছে না, আরো বেশি কষ্ট হচ্ছে। আর এই দেখো কৃষার আবার আনার সময় হয়ে গেছে। আজকে তোমাদের দেখিয়েছি আমি অনেকক্ষণ আগে রান্না বান্না আমাদের কমপ্লিট। আর দেখো মায়ের মানে এটা নিয়ে যাচ্ছ রেনকোটটা, কারণ প্রচন্ড মেঘ করেছে। একটু আগে একটু আগে বলবো না, কিছুক্ষণ আগে রৌদ্রই ছিল, আবার মাঝখানে খানিকটা বৃষ্টিও হয়ে গেছে। আর এই যে মা চলে যাচ্ছে ওকে আনার জন্যে, আমি গিয়ে দিয়ে এসেছিলাম আর মা যাচ্ছে ওকে আনতে। এরকমই করি আমরা দুজনে, আমি যাই গিয়ে দিয়ে আসি আর মা গিয়ে নিয়ে আসে। দুই একদিন আবার মা চলে যায়, আমি গিয়ে নিয়ে আসি, কারণ কাজ থাকে, কাজটা করতে করতে একটু সময় লেগে যায় সেই জন্যে। যাই হোক, আজকের ভিডিও মানে কেমন লাগলো তোমরা জানিও। আর এই দেখো বলতে বলতেই দেখো কত জোরে বর্ষা নেমেছে। মানে মা অর্ধেক দূর যেতে পেরেছে কিনা জানি না, তাতে এত জোরে বর্ষা নেমে গেছে। আর ওর নিয়ে মানে কখন আসবে, দাঁড়াতে তো হবে কোথাও না কোথাও। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের, ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। আর দেখো চারিদিকটা কিরকম সাদা হয়ে গেছে, খুব বৃষ্টি। আর এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে তা কি বলবো। আর এই যে দেখো আমার দুষ্টুটা, দেখো জামা টামা খুলে কি অবস্থা, শরীরটা একদম খারাপ হয়ে গেছে। কারণ মানে কি বলবো, জ্বর থেকে উঠেছে আর মানে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এইদিকে আমার বলছিল ড্রাগন খাবো না, আমি জোর করে কেটে দিয়েছি। আমি বললাম ড্রাগন খাস না, তাই জন্যে সেটা নিয়ে লিপস্টিক করে ঠোঁটে লাগাচ্ছে। ওই দেখো। আর এটা যাবো মাকে দিতে, মা একটু খাবে আর আমি একটু খাবো। আর ওর জন্য একটু ওই যে লেবু রস করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। দুবেলায় খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এইবার আমি খাবো একটু পেয়ারা। এই যে আমাদের গাছের পেয়ারা, খেতে যে এত টেস্ট কি বলবো। এই যে দেখো গাছটা, এই যে আমাদের। আর মেঘও ধরেছে আবার, এখন ঘড়িতে বাজে প্রায় 3টে সাড়ে 3টের কাছাকাছি। তো দেখো এই যে আমাদের পেয়ারা গাছটা, এই যে এটা কিন্তু পড়েই হয়েছে, কিন্তু এত টেস্টি পেয়ারা সেটা বলেও বোঝানো যাবে না। আর এরকম ছোটো ছোটোই মানে পেকে যায়। আর একটা গাছ যেটা আমাদের গ্রুপ থেকে দিয়েছিল, সে গাছটা ছোট একদম, কিন্তু এবারে দুটো পেয়ারাই হয়েছে। পেয়ারা সাইজগুলো এরকম বড় বড়, কিন্তু একটুও টেস্ট নেই। আমি পেয়ারা খেতে একটু ভালোই বাসি, বাজারের পেয়ারা থেকে বাড়ির পেয়ারাগুলো খেতে বেশি টেস্ট লাগে। তো কি বলবো, মানে প্রতিদিন আমার একটা করে পেয়ারা, আমি কিছু খাই না খাই গিয়ে পেরে নিয়ে আসি, কচি হোক আর যাই হোক, আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য এখন এই পেয়ারা নিয়ে বসেছি। দুটো পেয়ারা নিয়ে এসেছি, এই যে একসাথে ছিল দুটো। তো দেখো একটুখানি কামড়িয়ে রেখেছি, ভিডিও করছিলাম এটা দিয়ে। আর এটা এই যে সবে খাবো বলে তাই যে মানে কাটছিলাম ছুরি দিয়ে। তো চলো, তো সব কাজ কমপ্লিট মোটামুটি, শুধু রান্নাঘরটাই বাকি আছে। রান্নাঘরটা মুছলে আজকের মতন আমার কাজ কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।